নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। আজকে সুইডেনে খুব রোদ ঝলমলে একটা দিন, আর আজকে হলো বৃহস্পতিবার। তো আজ আমার বন্ধুর জন্মদিন। তো এই বন্ধুটি আমাদের নতুন পরিচয় হয়েছে, আর ও এসছে ট্যুরিস্ট ভিসায় সুইডেনে। সবে ওর নতুন বিয়েও হয়েছে, তাই ও এখনও পর্যন্ত ভিসা পায়নি বলে ট্যুরিস্ট ভিসায় সুইডেনে রয়েছে। তো ওর আজকে জন্মদিন, তো ওরই জন্মদিনে আজকে যাচ্ছি। আর আমার যে বন্ধু ছিল সে তো এখন নরওয়েতে চলে গেছে, তো ওরাও এসছে এক সপ্তাহের জন্য একটি কাজে। তাই আমি আর আমার ওই বন্ধু প্রিয়া আমরা দুজনে মিলে যাবো এখন ওর বাড়িতে। ও যেহেতু একা মানুষ, নতুন একটা দেশে এসছে, এই জন্য একটু ওর বার্থডেতে গিয়ে আমরা বলেছি ওকে একটু হেল্প করব। তো সেই নিয়েই আজকে আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের জন্য। অবশ্যই পুরো ব্লগটির সাথে থাকবেন। আর সুইডেনে নেমন্তন্ন বাড়ি পাওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার, আর সবাই মিলে এক জায়গায় হয়ে আনন্দ করতেও বেশ ভালো লাগে। তাই ব্লগটার অবশ্যই সবাই সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জানাবেন কেমন লাগলো। 2 মিনিটের মধ্যে বাস আছে, তাই খুব তাড়াতাড়ি হাঁটছি। চলুন বাস স্টপ থেকে বাসটা ধরে নিই। গেছি আমরা বন্ধুর বাড়ি দুজনে মিলে বার্থডে বন্ধুর অপেক্ষায়, আরেক বন্ধুর অপেক্ষায়। সেই 6 ফ্লোরের ওপর থেকে হাত বাড়াচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি না। যাই হোক, চলুন বার্থডে ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। যাবো 6 ফ্লোরে, এখন অপেক্ষা করছি লিফটের জন্য। আর আজকে দেদার আনন্দ হবে, কি বিরাট। এ বার্থডে গার্ল, হাই বলো, হাই বলো বার্থডে গার্ল। চলো। তো এখানে তো বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হয়, মিক্সড এক্সপিরিয়েন্স। এই জন্য প্রিয়া আর আমি দুজনে মিলে লেগে পড়েছি রান্না করতে। এখানে চিকেন পনির মশলা হচ্ছে, তাই তো পনির মশলা হচ্ছে, আর ওখানে হচ্ছে তাওয়া পনির। তো আমরা দুজনে মিলেই এখন রান্না বান্নার কাজটা সামলে দিচ্ছি। আমার বন্ধু তো এই দেশে নতুন, এই শহরে নতুন, তো সে বেচারা থতমত খাচ্ছে, তাই আমরা দুজনে মিলেই এখন হাতে হাত লাগিয়ে কাজ করছি। আর এটারও একটা আনন্দ আছে একদম। তো সেই জন্য চলুন, এখন রান্না বান্নার পর্ব চলছে। এখানে পনিরটা হালকা ভেজে রেখেছি, এই যে। আর এখানে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নিচ্ছি, ওই মিক্সিতে পেস্ট করে নেবো। আর এখানে পেঁয়া ভাজছে, পনির তাওয়া পনির হচ্ছে, সেই চলছে প্রসেসিং এখন। আসলে এই বাড়িটা ওদের পুরো এমটি হাউস, নতুন বাড়ি আর কি। তো সেই জন্য এই বাড়িটা সেরকম কিছু নেই জিনিসপত্র, আরও সব জিনিস হবে, চিকেন হবে এখানে, চিকেন ম্যারিনেট করা আছে। তো বিরাট বড় বাড়ি আর কি, বুঝতে পারলেন। কিন্তু সেরকম একটা ফার্নিচার নেই, বিশাল বড় বাড়ি। দেখাচ্ছি বাড়িটা যে মেঘলা হয়ে আছে, কিন্তু বাড়ি বিশাল বড়, পুরো এমটি হাউস। এরকম সব বড় বড় বাড়ি থাকে সুইডেনে, কিন্তু পুরো খালি বাড়ি দিয়ে দেবে, ভাড়া অনেক কম হয়। আর এই বাড়িগুলো পুরোটাই ফার্নিচার দিয়ে সাজাতে হয় আর কি। এরকম বিরাট বড় ডাইনিং স্পেস থাকে, তারপরে এখানে ধরুন সুন্দর এরকম ব্যালকনি থাকবে, ব্যালকনি ভিউটাও সাংঘাতিক হয় এই বাইরের। তো এগুলোর রেন্ট অনেক কম হয়, কিন্তু এখানে সবটাই নিজেদেরকে আর কি সাজিয়ে নিতে হয়। তো আমার এই বন্ধুটা যেহেতু ট্যুরিস্ট ভিসায় এসছে, ও খুব কম দিনই এখানে থাকবে, সেই জন্য এইরকমই অবস্থা। আর এরকম বেডরুম। ওই যে বার্থডে গার্ল বসে আছে ওখানে, বার্থডে গার্ল বসে ফোন দেখছে। চলুন যাই রান্নাঘরের দিকে, আবার একটু রান্না করি, ওকে একটু হেল্প করে দিই। ও যেহেতু এদেশে নতুন, এই শহরে নতুন, সেই জন্য ওকে একটু আমরা হেল্প করে দিচ্ছি। মোটামুটি সন্দীপন আর প্রশান্তদা দুজনে মিলে অফিস কমপ্লিট করে একসাথে কেক নিয়ে আসছে। আর এদিকে প্রসেনজিৎ দাও চলে এসছে মনিকা দিদির সাথে। প্রসেনজিৎ দা মনিকা দিদির সাথে আপনাদেরও খুব তাড়াতাড়ি পরিচয় করাবো একটা ব্লগের মাধ্যম দিয়ে। আর এখানে প্রতীক্ষা খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, কারণ ও খুব সিম্পল বাড়ির জামা কাপড় পরে ঘোরাঘুরি করছিল। আর আমরা বললাম সবাই যেহেতু চলে আসছে, তুমি একটু বার্থডে গার্ল, তাই তুমি একটু রেডি হয়ে নাও। আর এখানে দেখুন সিঙ্গারা চলে এসছে প্রথমেই, কারণ প্রসেনজিৎ দা এসেই হাতে হাত লাগিয়ে কাজ করতে আরম্ভ করেছে। ধনেপাতার চাটনি সহযোগে হলদিরামের সিঙ্গারাও এখানে পরিবেশন হয়ে গেছে। আর এই যে মনিকা দিদিও চাকরি করেন, তো মনিকা দিদি ভেজ খান, সেই জন্য ওনার উদ্দেশ্যেই এই সিঙ্গারা চানাচুর এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে।
আর এদিকে দেখতে দেখতে সন্দীপন আর প্রশান্তদা দুজনেই কেক নিয়ে চলে এসছে। তবে চকলেট কেক বা কোনো রকম কোনো ভ্যানিলা কেক পাওয়া যায়নি, পাওয়া গেছে একটা ফ্রুট কেক। আর ফ্রুট কেক মানে এখানে শুধুমাত্র ফ্রুটসেরই ফ্লেভার, আর আলাদা করে কোনো রকম কোনো ফ্লেভার বা এসেন্স দেওয়া হয় না, কারণ এই দেশে একমাত্র পাওয়া যায় 3টে অপশানের কেক। একটা হলো এরকম পুরো ফ্রুটস লোডেড কেক, একটা হলো ভ্যানিলা ফ্লেভারের কেক, একটা হলো পুরোপুরি ডার্ক চকলেট দেওয়া কেক। আর এই 3 রকমের ফ্লেভার ছাড়া এই দেশে বাটারস্কচ আরও যত রকমের ফ্লেভার, স্ট্রবেরি, পাইনাপেল, এগুলো কিন্তু হয় না। তাই চিজ কেকই আনা হয়েছে, একটা পুরো ফ্রুট লোডেড কেক আর কি। এখন কেক কাটার পালা। প্রতীক্ষা আর এদিকে আশুতোষ দাদা সার ছাড়াও আমরা রয়েছি আর 3টে পরিবার, ওই সবাই আমরা হাজব্যান্ড ওয়াইফ আর কি, বাচ্চা কাচ্চা সেরকম কারোরই নেই। তাই মোটামুটি এই কজনই আমরা আজকে ইনভাইটেড। আর ছোট করে একটা জন্মদিনের সেলিব্রেশন চলছে। ও যেহেতু এই শহরে নতুন এসছে তাই ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা। Happy birthday to you. Happy birthday to you. অনেক দিন পর এরকম একটা মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এত ভালো লাগছে। দেশের বাইরে আসার পর থেকে তো বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি, কোনো অনুষ্ঠানেই থাকতে পারি না, এমনকি পুজো পার্বণ সমস্ত কিছুই পেরিয়ে যায়, ভাইফোঁটা, কালী পুজো সবই কেটে যায়। একটা এমন সময় হয়তো দেশে ফিরি, তখন হয়তো আবার সবাই কর্মব্যস্ত হয়ে পড়ে, কিন্তু অনেক দিন পর সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া আর এই হাসি মজার মধ্যে দিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। আর এখানে পনির ফ্রাই বানানো হয়েছিল মনিকা দিদির জন্য। আর ওখানে প্রশান্তদা বসে আছে। প্রশান্তদা যেখানে থাকে মোটামুটি আসর মাতিয়ে দেয়, আর সে হচ্ছে গুরু, আর ওই যে আমার জন হচ্ছেন শিষ্য। দুজনে মিলে মোটামুটি পাশাপাশি বসবে আর খালি পাগলামি অন, সব সময় হাসাহাসি মজা আমাদের চলতেই থাকে। আর এখানে মনিকা দিদি টেস্ট করে বলছে খুব ভালো হয়েছে খেতে, কারণ প্রিয়া আমি দুজনে মিলে পনিরটা বানিয়েছিলাম। আর এখানে চিকেন তন্দুরি বানানো হয়েছে, ওই গ্রিল চিকেন যেটাকে বলে আর কি, ওভেনে দিয়ে, আর সাথে একটু শসা পেঁয়াজ এখানে কেটে নেওয়া হয়েছে। আর আরেকটা চিকেনও বানানো হয়েছে, সেই চিকেনটা প্রসেনজিৎদা এসে বানিয়েছে, আমরা মেয়েরা আর পেরে উঠিনি। আর এখন সবাই মিলে এখানে গান চালিয়ে মজা করতে করতে, অনেক গল্প করতে করতে খাওয়া হচ্ছে। আর এই ফ্লোরটা যেহেতু খুব বড়, এখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া চলছে। এই ঘরটা অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি ওরা ছেড়ে দেবে যখন প্রতীক্ষা চলে যাবে। এখানে রান্নাঘরে এখন রান্না বান্না চলছে। আর এখানে প্রিয়া বেলে রেখেছে রুটি, কত সুন্দর বেলে প্রিয়া রুটিগুলো। और यहाँ पे सेक रहे हैं बर्थडे गर्ल रोटी। फाइनली बर्थडे गर्ल कुछ काम कर रहा है। बर्थडे गर्ल को जो आता है वो कर। और यहाँ पे है मोनिका दीदी। कल मोनिका दीदी का घर में भी इनवाइट है ना दीदी? कल भी हुल्लोड़ होगा हमारे। খুবই আনন্দ হয়েছে। সমস্ত খাবার দাবার আমরা একে অপরের সাথে হাতে হাত লাগিয়ে করেছি। ছিল ভাত, রুটি, চিকেন কষা, চিকেন তন্দুরি, কড়াই পনির, তাওয়া ফ্রাই পনির, তার সাথে স্যালাড, আর কেক তো ছিলই, আর সাথে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, প্রচুর জমজমাটি আজকে একটা অনুষ্ঠান, সাথে খাওয়া দাওয়া। আর এখন সময় হলো বার্থডে গার্লকে ছোট্ট একটা উপহার দেওয়ার। একটা গিফট ভাউচার আমরা দিয়েছিলাম, আর সেটা দিয়ে ও ওর পছন্দ মতো জিনিস কিনে নেবে, আমরা সবাই মিলে দিচ্ছিলাম। बर्थडे है आज, तुमको जो पसंद है वो तुम खरीद लेना। एक छोटा सा गिफ्ट है तुम्हारे लिए। आप भी जाओ, आप भी जाओ। अरे 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 आप तो खरीद के दोगे। ले जाएंगे अगर अच्छा वाला होगा तो। চলুন তাহলে এবার বাড়ির পথে রওনা দিই, কারণ এখন বাজে রাত্রির 11:15 আর বাইরেটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। যখন এসছি রোদ্দুরের আলো ছিল, গরম গরম ছিল, বুঝতে পারিনি, এখন বেরিয়ে বেশ ঠান্ডা লাগছে। আর এদিকে আমাদের বাসটাও আসতে 10 মিনিট দেরি আছে। দেখছেন বাইরেটা কী হারে হাওয়া দিচ্ছে। ওদের অ্যাপার্টমেন্ট এরিয়াটা খুব সুন্দর, সামনে একটা বসার সুন্দর পার্কও রয়েছে, প্রচুর গাছপালা দিয়ে ঘেরা। আর তাই এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করে বাড়ির পথে রওনা দিই। কেমন লাগলো আমার এই ছোট্টখাটো জন্মদিনের ভ্লগটা অবশ্যই জানাবেন। আমার বন্ধুকে সবাই একটু করে উইশও করে দেবেন, তাহলেও খুব আনন্দ পাবে। আর যদি ভ্লগটা আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আপনাদের লাইকের অপেক্ষায় আমি থাকি। অনেক মানুষই আমার ভিডিও ভিউ করেন, কিন্তু প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আর আপনাদের সহযোগিতাতে অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো। ধন্যবাদ।